তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল গেমিং ইনসান। আমার নাম শ্রেয়ান আর এটা আমার চ্যানেলের একদম প্রথম গেমিং ভিডিও। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আর আমি চাই যে আপনারা আমাকে খুবই সাপোর্ট করুন। তাই এই ভিডিওটাকে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাকে শেয়ার করে দেবে। তো চলো বেশি দেরি না করে আমরা তাড়াতাড়ি এখন গেমটাকে স্টার্ট করে নিই। বাই দ্য ওয়ে, আজকে আমরা যেই গেমটা খেলতে চলেছি সেটার নাম হচ্ছে বোতল ফ্লিপ 3D। এই গেমটার কনসেপ্টটা হচ্ছে যে এই বোতলটাকে আমাদের লাফ মেরে মেরে বাইরের দিকে নিয়ে যেতে হয়। এখানে তিনটে ফ্রেজ থাকে, একটা হচ্ছে ঘরের ভেতরে, একটা হচ্ছে বাগানে এবং একটা হচ্ছে রাস্তায়। যতদূর আমি জানি তিনটেই ফ্রেজ থাকে, এই তিনটে ফ্রেজ। আর ইয়াস, তো গেমটা খুবই সহজ মনে হচ্ছে, তো স্টার্ট করে দিয়েছি আমরা। এটা একটা টিউটোরিয়াল চলছে যে আমাদের একভাবে এরকম করে টিপলেই আমাদের বোতলটা ফ্লিপ হয়ে এগিয়ে যাবে। আর একটা ম্যাচ জিতলে আমরা 25টা করে ডায়মন্ড পাবো। আর এটা আমাদের সেকেন্ড রাউন্ড। এখানে আমাদেরকে মনে হয় ডবল জাম্প করা শেখাচ্ছে, দুবার ক্লিক করে, বাট আমি তো করলামই না সেটা। ওকে, দেখা যাক। আর একবারই করে দিলাম আমি। ওকে, নো প্রবলেম, ডবল জাম্প আমরা শিখে যাবো। এই তো ডবল জাম্প হয়ে গেছে। ওপস, আর আমরা প্রথমবার এই গেমটাতে হেরেও গেছি। ওকে, তো আমরা এখন স্টার্ট করে দিই আবার। এই টিউটোরিয়ালটা কমপ্লিট করলে আমরা আরও ভালো করে জানতে পারবো যে কী করে গেমটাকে খেলতে হবে, কী কী ধরনের আছে। টিউটোরিয়ালটা খুবই সহজ আর গেমটা দেখে তো খুবই সহজ মনে হচ্ছে, বাট জানি না কতটা কঠিন আর কতটা সহজ। এখানে আমাদের আসল একটা লেভেল স্টার্ট হয়েছে আই গেস। এখনও আমাদের লেভেল স্টার্ট হয়নি, এরপর আমাদের লেভেল স্টার্ট হয়েছে বোতল ফ্লিপ 3D। তো ওপস, আমি প্রথমেই হেরে গেছি। ওখানে মনে হয় আমাকে ডবল জাম্প করতে হতো, ডবল জাম্প করলেই ওখানটা পার হয়ে যাবে। খুব একটা কঠিন কিছুই নয়। ওকে, আমি আবার মরে গেছি, খুব একটা কঠিন কিছু নয় বলে। ওকে, তো আমাদের এখানটাও এখন পার হয়ে গেছে। এরপর আমরা এখানে শেট একটুর জন্য হয়ে গেল, বাট হ্যাঁ হয়ে যাবে, খুবই সহজ ম্যাচ ইয়ার। ওকে, আবার মরে গেছি, নো প্রবলেম, হয়ে যাবে। প্রথম রাউন্ডে এই হাল আমার, পরে গিয়ে কি করব সেটা আমি বুঝতেই পারছি না। হয়ে যা, এবারে হয়ে যা প্লিজ, আর একটা। ইয়েস গাইস, তো আমাদের এই লেভেলটা এখন কমপ্লিট হয়ে গেছে, ফার্স্ট লেভেল আমাদের। ওকে, নেক্সট লেভেলে যা যাক। ও আচ্ছা, তো মানে এবারে এই ধরনের সেলফ দিয়েছে যেগুলো আর কি গড়িয়ে গড়িয়ে পড়ে যাবে। ঠিক আছে, নো প্রবলেম। ও ইয়ার 95% কমপ্লিটেড, মানে হতে হতে রয়ে গেল একদম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এইবারে হয়নি পরের বারে হয়ে যাবে। কিন্তু আরেকটা জিনিস আমি বুঝতে পারছি না যে এত ফালতু গেমটা খেলতেও আমার এত মজা লাগছে কেন। আই ডোন্ট নো ইয়ার, বাট হ্যাঁ মজা তো লাগছি, ফালতু বলা যাবে না। বাই দ্য ওয়ে, গেমটা মজার তো আছে, বাট আমি সেকেন্ড লেভেলটাতে এতবার মরে যাচ্ছি আমি কমপ্লিটই করতে পারছি না সেকেন্ড লেভেলটাকে। এত সহজ গেমটা, অথচ আরে ইয়ার বেস্তি হয়ে গেল একটু। নো প্রবলেম, ঠিক আছে ঠিক আছে, হয়ে যাবে। এখন আমরা স্টার্টিং করছি না, হয়ে যাবে ঠিক। এবারে হয়ে যাস প্লিজ, মান সম্মানটা বাঁচিয়ে নে, আমার মান সম্মানটা বাঁচিয়ে নে, দয়া করে মান সম্মানটা বাঁচিয়ে নে। ইয়েস, কমপ্লিটেড ইয়ার। আর যেমন কি আমি বলেছিলাম, এটা আমাদের সেকেন্ড ফ্রেজ, বাগানের ফ্রেজ। আর বাগানের ফ্রেজটা তো যথেষ্ট সহজ মনে হচ্ছে, তাড়াতাড়ি কমপ্লিট। ও বাবরি, পিছন দিয়ে ওটা এমনভাবে উল্টালে যে আমার ভয় লেগে গেল। মাশরুমগুলো লাফাচ্ছে, মানে হ্যাঁ ওভারঅল দিক থেকে বাগানের দিকটা কিন্তু খুব সহজ। আর কথা বলতে বলতে আমাদের থার্ড লেভেলে চলে এলো। কিছু কিছু নতুন জিনিস দিয়েছে যেগুলো পিছন দিয়ে উল্টে যাচ্ছে। আর ওকে, ও বাবরি বাবরি, আমার বুকটা না, মানে কি বলবো, আমি তোমাদেরকে শোনাতে পারছি না, তাই নাহলে আমার বুকটা এত জোর কাঁপছে। আর এগুলো আবার কিরকম দিয়েছে ভাই, হটডগের মতন জিনিস, দেখ কি বলে ওটাকে জানো, বারবিকিউ, কে জানে, যাই বলে ওটাকে। আমাদের এখন এটা 5th লেভেল, আর এখানে ওটা পুরো মানে মরেই গেলাম। যাই হোক, এখানে আমি যেটা বলতে যাচ্ছিলাম, এই যে লেটার বক্সটা হ্যাঁ এমনভাবে খুললো না, ওরে বাপরে, ওটার থেকে এমনভাবে জল বেরোলো, আমাকে পুরো লাফিয়ে দিল। আর এটা মানে কোনো ভুতুরে গেম নয়, হরার গেম নয়, তাতেও যে আমার কেন ভয় লাগছে আমি বুঝতে পারছি না। আর এটা আমাদের থার্ড ফ্রেজ চলে এসেছে, রাস্তার ফ্রেজটা। এটাকেও আমরা তাড়াতাড়ি কমপ্লিট করে নেবো, তাড়াতাড়ি করে কমপ্লিট করে নেবো, ঠিক হয়ে যাবে। একবার মরেছি, যা বাবা, ঠিক আছে, দুবার কোনো অসুবিধা নেই, দুবার তো মরতেই পারি। আর 3বারও চলে, আর মরবো না, সত্যি মরবো না, তোমরা দেখো। এবারে পাক্কা কমপ্লিট, এই তো হয়ে গেছে। ইয়েস, জিতে গেছি। রাস্তার ফ্রেজের ফার্স্ট লেভেল আমরা জিতে গেছি, এটা আমাদের সেকেন্ড লেভেল। হা হা হু হা হু, ওরে বাবা, এটা তো পুরো স্পিড রান হচ্ছে।
ওই বাই দ্য ওয়ে আমি একটা জিনিস বুঝতে পারলাম না, যে গ্রিলগুলোর থেকে যে আগুনটা বেরোচ্ছে ওটা দিলে কি হবে? আমরা কি আমাদের ছাতাটা কি ফেটে যাবে? মানে বোতলটা কি, ছাতা বলছি, বোতলটা কি ফেটে যাবে আমাদের? বুঝতে পারছি না আমি কি হবে, দেখাই যাবে যদি কোনোবার মরি তো। বলতে নেই অবস্থা, বাট হ্যাঁ মরে যেতেই পারি, বলা যায় না। মানে আমি আসলে বলছি না, গেমের মধ্যে মরে যেতেই পারি। ওকে, আমাদের এখন এটা কত নম্বর লেভেল ছিল আমি গুনি নাই, কিন্তু যাই হোক কমপ্লিট হয়ে গেছে। আর ইয়া কমপ্লিটেড। আর আরেকটা, ছাতাটা কি হয়? আচ্ছা, ছাতাটা অটোমেটিক বন্ধ হয়ে যায়, ওটা বেঁকে গেলে কেন ওইভাবে? এক সেকেন্ড, এটা পুলিশের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, তো ইয়াস আমরা পুলিশের গাড়িটাকে ওইখানে পার করে নিয়েছি। কি বলছে এটা? আচ্ছা রেড করতে বলছে। ও বাবা, মানে আমাদের 3টা ফ্রেজ কমপ্লিট হয়ে আবার রিসেটও হয়ে গেল। এটা আবার প্রথম ফ্রেজ, তোমরা দেখতেই পাচ্ছ ঘরের ভেতরের ফ্রেজটা। যাই হোক, এটাকে আমরা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই। বেশি কঠিন তো এটা নয়, ঘরের ভেতরেরটা। মানে যে কোনো ফ্রেজের প্রথম লেভেলটা সহজই হয়, এতটুকু তো আমি বলতেই পারি। আর আমার 15 বছরের 15 বছর তো আমার বয়সই নয়, এক্সপিরিয়েন্স আছে আমার এই গেমটা খেলার। 15 মিনিটের এক্সপিরিয়েন্স আছে গেমটা খেলার, এমনি এমনি নাকি তাই? ওকে, বোতল ফ্লিপ 3D, মরে গেছি আমরা, হি। আর হ্যাঁ গাইজ, তোমরা একটা জিনিস ভাবতে পারো যে আমি বোধহয় এক্সট্রা বাড়িতে গেম খেলি, কিন্তু এই যে তোমরা যেটা দেখছো, আমরা এই রেকর্ডিং এর সময়তেই আমি যতটুকু গেম খেলি ততটুকুই, বাস রেকর্ডিং এর পরে আমি আমার গেম খেলি না, সত্যি। আর হ্যাঁ, এর থেকে বেশি মিথ্যা কথা আমি আর বলতে পারবো না, কারণ আমি রেকর্ডিং এর পরও গেম খেলি। আর ধরো কোনো কোনো গেম আমার দারুণ লেগে যায়, যেমন এই গেমটা দারুণ লেগেছে আমার, তাই আমি রেকর্ডিং করার পরও একটু খেলবো এই গেমটাকে। হ্যাঁ ইয়েস, সত্যি আমি খেলবো, কিন্তু আমি যে প্রথমে যে কথাটা বললাম যে আমি রেকর্ডিং এর পর গেম খেলি না, ওইটা আমি মিথ্যা কথা বলেছি। মিথ্যা কথা বলতে হয়, মিথ্যা কথা বলাও তো একটা জীবনেরই অংশ, ধরো কোনো ব্যাপার নয়। আর কখন শেষ হবে লেভেলটা, সাথে আমি অন্য কথায় যেতে পারি। ওকে, তো আর আমরা ওই ঘড়িটার ওপরে মানে উঠলাম, আর ঘড়িটার টাইমটা পাল্টে গেল। টিভিটা বাজছে, বক্স বাজছে, কি গেম ভাই এটা! এত সুন্দর মেকানিজম কেন এটার? টিভির ওপর পা দিলে টিভি চলছে, বক্সের ওপর পা দিলে বক্স বাজতে শুরু হয়ে যাচ্ছে। আমি বারবার মরে যাচ্ছি, সেই জন্য আমি অন্য কথায় ঘুরিয়ে দিচ্ছি। এটা নয় যে আমি মরে যাচ্ছি বলে আমি অন্য কথায় ঘুরিয়ে দিচ্ছি, কারণ আমার গেমটা ভালো লাগছে, সেই জন্য আমি অন্য কথায় ঘুরিয়ে দিচ্ছি। আর হয়ে যা, ওকে বেঁচে গেছি। মাগো মাগো, আমার বুকটা এত জোর ধপক ধপক করছে, মাগো। হয়ে গেছে কমপ্লিট। আরে এটা আবার কি? ফিফথ নয়, সরি 4th ফ্রেজ। কিচেনে চলে এসেছি আমরা, যত নম্বর ফ্রেজ বটে বটে, এটা আমার মনে হচ্ছে ফার্স্ট ফ্রেজটাই বটে, ঘরের ভেতরেই, কিন্তু ঘরের কিচেনে। ই বাবা, বলতে বলতে মরেই গেলাম। মরে যেতেই পারে মানুষের মরে যেতেই পারে। মানুষের কথা বলছি না আমি, গেমের মধ্যে বলছি গো, থোড়া খালি মানুষ ভেবে না কেন আসলে। হয়ে যা, ইয়ে কমপ্লিটেড। এমন ভাবে চিল্লালাম যে রাস্তায় সবাই যারা যারা যাচ্ছিল তারা সবাই ভয় পেয়ে গেছে নিশ্চয়ই আপাতত। আর আমরা আবার বাগানে চলে এসেছি, বাগানের মধ্যে একটা মূর্তি লাগানো ছিল। রাস্তার কাকুটা আমার দিকে লিটারালি তাকিয়ে দিয়ে গেল, কারণ আমি জানলার পাশে বসে ভয়েসিং ওভার করছি, তো আমি সবই দেখতে পাচ্ছি। রাস্তার কাকুটা আমার দিকে তাকিয়ে তাকিয়ে গেল সত্যি। বাগানের এই ফ্রেজটা তো সহজ লাগছে, এখানে তরমুজ দিয়েছে প্রথমবার। আর আমার মনে হয় আমি গ্রিলটাতে মনে হয় জ্বলে যাব, কিন্তু জ্বলিনি, বেঁচে গেছি। আর আবার এখানে চলে এসছে আমাদের এইটা। ওকে, ওটা ফায়ার এক্সটিংগুইশারটা নয়, আমি যেটা বললাম। আমি মরিনি, দেখো আমি ওটা মানে আর কি ভিডিওটাকে লম্বা করার জন্য একবার একবার করে মরে যাচ্ছি, ইচ্ছা করে আমি মরিনি, আমি বিশাল প্রো সত্যি। দেখো মিথ্যা কথা বলা মানে খুবই বাজে, তাই মিথ্যা কথা বলো না তোমরা আমার মতন, কারণ আমি সত্যি করেই মরে যাচ্ছি, আর আমি ভিডিওর জন্য মরিনি। ওকে ওকে, হতেই পারে হতেই পারে। মাগু, বেঁচে গেছি, প্রাণে প্রাণ এলো বাবা। এমন ভাবে ওখানটাতে আমার ভয় লাগলো না। ঠিক আছে, বাবরা বাবরা আবার কি কথা? বাবারে স্লিপ অফ টাং, ভুল করে বেরিয়ে গেছে।
আমরা আবার রাস্তায় চলে এসেছি এখন, আর আমি মরবো বলেই আমার মনে হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম, আমি আবার মরবো। জিতে গেছি জিতে গেছি জিতে গেছি। টাং 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 টাং, সাউন্ড ইফেক্ট টাং 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 টাং। ভিডিওটা ছেড়ে আমার অর্ধেকের বেশি তো লোক চলেই যাবে এরকম যদি আমি খেলতে থাকি, অর্ধেকবার মরে অর্ধেকবার জিতে। ওয়াও, প্রথমবার এটাতে আমি একবারও মরিনি আর জিতে গেছি। ওয়াও, এমন প্রথম লেভেল যেটাতে আমি মরিনি একবারও, এটা তো মরবো। এই ডাস্টবিনের ঢাকাটা কি হারে সরলো দেখলে তোমরা, স্লিপ কেটে যা বলতে বলতে মরেও গেলাম। আমার বাজে নজর লেগে গেছে গেমটাকে, আমি যেটাই বলছি সেটাই হচ্ছে। আচ্ছা, যদি আমি যেটাই বলি সেটাই হয়ে থাকে তাহলে এবার আমি নিশ্চয়ই জিতবো। প্লিজ জিতে যা, তাহলে আমি পরের বার থেকে প্রত্যেকবারই বলবো জিতবো। ইয়েস, জিতে গেছি জিতে গেছি। মানে সত্যি করি আমার জিভটা কাজ করে, আর যেটা বলছি আমি সেটাই হচ্ছে। এবারেও আমি জিতবো, দেখা যাক কি হয়। খুব ভাগ্যবশত প্রত্যেকবার কাজ না করতেও পারে, বাট এমনিতে দেখো কাজ করতে কিন্তু। আরে ইয়ার, আর বেশি করাস না, হয়ে গেছে। এবার আমি বলছি জিতবো। ইয়াস, জিতে গেছি। না না, আমি সত্যি ফিনিশ লাইনটা আসছে সেইটা দেখে বলি নাই যে আমি জিতবো, আমি আগে থেকেই বলেছিলাম জিতবো। তোমরা কেন ভাবছো যে আমি ফিনিশ লাইনটাকে দেখে বলেছি জিতে যাবো? কারণ আমি ওইভাবেই বলেছি। ওই যা, ও বেঁচে গেছি। ওকে গাইস, আমার এখন খুশি হচ্ছে কারণ আমরা প্রথমবার গ্রিলে মরে গেছি। আর গ্রিলে মরলে কি হয় সেটাও আমরা জেনে গেছি। গ্রিলে মরলে আমাদের বোতলটা কালো হয়ে জ্বলে যায়। আবার আমরা দেখতে পেয়ে গেছি বোতলটা জ্বলে উল্টো হয়ে দাঁড়িয়ে পড়েছিল, দেখলেই তো তোমরা। বেঁচে গেছি। ওয়াহ ওয়াহ, আমার দ্বারা হচ্ছে না, কাকু বাঁচাও। তোমাদের কি মনে হচ্ছে আমার দ্বারা কি লেভেলটা কমপ্লিট হবে কি হবে না? হয়ে যাবে হয়ে যাবে, নিশ্চয়ই হয়ে যাবে। তোমরা খালি কেন ভাবো যে আমার দ্বারা হবে না? এই আমি কোথায় আটকে গেছি, নাকি গ্লিচ হয়ে গেছে গেমটা? দাদা ও হয়ে গেছে, আমি ভাবলাম আমাদের গ্লিচ হয়ে গেছে গেমটা। ওকে, হতেই পারে নো প্রবলেম। আর আই গেস এটাই আমাদের লাস্ট লেভেল, কারণ এরপর আমার আর খেলার ইচ্ছা হচ্ছে না। মানে ইচ্ছা তো হচ্ছে, কিন্তু ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে গেছে। আর এই ভিডিওটাকে যদি আমি আপলোড করতে যাই তাহলে আমার একদিনের পুরো নেট শেষ হয়ে যাবে। তাই আমি এখানেই ভিডিওটাকে শেষ করতে চাইছি। তাড়াতাড়ি লেভেলটা কমপ্লিট হয়ে গেল। ইয়ে! তো গাইস, এটাই আমাদের লাস্ট লেভেল, আর আমাদের লেভেলটা এখন কমপ্লিট হয়ে গেছে। বাই দ্য ওয়ে, দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো গেম নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টসে জানিও। ভিডিওটাকে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাকে শেয়ার করে দেবে। আর হ্যাঁ, দেখা হবে তোমার সঙ্গে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, बाय। 4 बजे तहिले का स्प्लेंडर काड़ी करा जॉगिंग तू हालत तेरे कौन आड़ी बाड़ी तेरा फिगर कसू तो सिकल भोड़ी फाड़ी सुनु रागणी में नखरो तू ताकी वाड़ी छोटी तो। अरे बस कर भाई।